কক্সবাজার ও বান্দরবান নিয়ে গঠিত র্যাব 15-র অধিনায়ক সহ 3 শতাধিক সদস্যকে হঠাৎ করেই বদলি সিদ্ধান্ত জনমনে প্রশ্ন জাগিয়েছে। র্যাব বলছে এটি নিয়মিত বদলি, কিন্তু স্থানীয়দের দাবি অনিয়ম ও নিরপরাধদের ফাঁসানোর চেষ্টাই এর কারণ। মিসবাহ আজাদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। দেশজুড়ে টানটান উত্তেজনার মাঝেই র্যাবের এক ঝাঁক বদলি। 3 দফায় 300-র বেশি সদস্যের স্থানান্তর, যার মধ্যে রয়েছেন র্যাব 15-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসানও। চলমান পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়ে উঠেছে নানা প্রশ্ন। গত 7 সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়ার একটি বাসায় অভিযানের পর র্যাব 89,600 ইয়াবা উদ্ধার দেখায়, কিন্তু অভিযোগ উঠেছে উদ্ধার হয়েছিল 2 লাখের বেশি ইয়াবা। আমরা ডিবিকে দেখেছি, আমরা র্যাবকে দেখেছি এবং আমরা বিজিবিকে দেখেছি, তারা ইয়াবা কাণ্ডের সাথে জড়িত এবং তারা যে পরিমাণ ইয়াবা আটক করে সে পরিমাণ ইয়াবা তারা কাগজে কলমে দেখায় না। একইভাবে 26 সেপ্টেম্বর টেকনাফের ল্যাদা এলাকায় আরেকটি বিতর্কিত অভিযান চালায় র্যাব 15। ডজন মামলার পলাতক আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানো হলেও অস্ত্র হিসেবে জব্দ করা হয় ইটের টুকরা আর কাঠের লাঠি। এই গণবদলি, এই অমুকের জায়গায় তমুকের জামাই অমুক, কিন্তু আমদানি তো বন্ধ হচ্ছে। আমদানি বন্ধ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তদারকি এবং সততা। এক জায়গা থেকে একজনের জায়গায় আরেকজন আসবে, কিন্তু মাদক তো আমদানি বন্ধ। এই 2 অভিযানেরই নেতৃত্বে ছিলেন তৎকালীন অধিনায়ক কামরুল হাসান এবং তার ঘনিষ্ঠ FS কমান্ডার কর্পোরাল ইমাম। অভিযোগ রয়েছে তারা মিলিতভাবে স্থানীয় সাংবাদিক সেলিম উদ্দিনকে ভুয়া মামলায় ফাঁসানোর চেষ্টাও করেছেন। দীর্ঘদিন আগে কুতুপালং এলাকায় আলোচিত ইয়াবা একটা ঘটনায় নামের সাথে মিল থাকার কারণে এজাহারে আমাকে আসামি করা হয়েছে, যার কারণে আজকে প্রায় আমি 3 মাস পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছি। গুরুতর এসব অভিযোগের পর নভেম্বরের শুরুতে সদর দপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারপরই আসে বদলির এই সিদ্ধান্ত। র্যাবেটিকে নিয়মিত রোটেশন বললেও স্থানীয়দের দাবি ইয়াবা আত্মসাৎ, তথ্য গোপন, অভিযানে অনিয়ম এবং একাধিক ব্যক্তিকে ফাঁসানোর প্রমাণ মেলায় এই গণবদলি। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি স্থানীয়দের। সিরাজুমণি শুভ, নাগরিক।